এই যুদ্ধটা ছিল কেকেআরের জন্য একটি বেঁচে থাকার লড়াই, এক স্যাচুরেটেড থ্রিলার যেখানে বোলাররা ভেঙে পড়ে, ব্যাটসম্যানরা উঠে দাঁড়ায় আর একজন ক্রিকেট জাদুকর শিরোপার আশায় পুরো দলকে বাঁচিয়ে আনে। আজ আমরা কথা বলবো সুনীল নারায়ণের সেই অবিস্মরণীয় জাদু ইনিংস নিয়ে, যেখানে তিনি কেকেআরকে 3 ম্যাচ পর জয় এনে দিয়ে আজও প্লে অফের দরজায় দাঁড় করালেন। সঙ্গে রিঙ্কু অঙ্কুশের হিরোইক পার্টনারশিপ এবং যেন শেষ ওভারে অপ্রত্যাশিত চাপে দিশেহারা দিল্লি ক্যাপিটালস। থাকুন সঙ্গে, কারণ এই ম্যাচের প্রতিটা মুহূর্ত আপনাকে বসে থাকতে দেবে না। শুরুর দিকে অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। এক ছন্দময় পরিকল্পনা যা ম্যাচের প্রথম ধাপ থেকে কেকেআরের ক্ষেত্রে চাপ সৃষ্টি করলো। কেকেআর ব্যাটিং লাইনে নামার পরই শুরু হলো নাটকীয়তা। ওপেনার দুজনে তারা ঝোলাতে চাইল দুর্দান্ত এক জুটি, কিন্তু প্রথম সংকটে পড়ে টিকে থাকা মুশকিল মনে হচ্ছিল। এখানে সুনীল নারায়ণ যা করলেন, তিনি ব্যাট হাতে জায়গা করে নিলেন 16 বলে 27 রানের ঝকঝকে ইনিংস এবং সেই সাথে দেখালেন দলভক্তির এক নতুন অধ্যায়। যখন নারায়ণ ফেরেন তখন স্কোরবোর্ডে দেখাচ্ছিল 85 এর কাছাকাছি, আর সে সময় ফেরার রাস্তা খুঁজছে দিল্লি। তারপর আসে রাহানে 5 টেস্ট ম্যাচে ফেরেন। এরপর ভেঙ্কটেশ্বর আয়ারের শট বাজি বন্ধ করে দেয় দিল্লির ফিল্ডিং ইউনিট। 91তে 4 উইকেট পড়ে যাওয়ার পর বোঝা গিয়েছিল হয়তো কেকেআর এবার বড় রান তুলতে পারবে না, কিন্তু তখনই কেকেআরের স্পিরিট জেগে ওঠে। রিঙ্কু সেঞ্চুরিয়ান স্টাইল নিয়ে বল মেরে মাঠে ঝিমিয়ে তুলতে চান এবং অঙ্কুশ রাখেন ধ্রুবতারার মতোই অবস্থান। এই দুজন মিলে জুটিতে যোগ করেন 61 রান, যা কেকেআরকে এনে দেয় 170-এর কাছাকাছি। তবে ক্রিকেট মাঠে রোমাঞ্চ নিতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। শেষ দিকে নামেন গ্যারি বলাসহ সাহসী রাসেল 9 বলে 17 রানের ইনিংস খেলে কেকেআরকে ঠেলে দেন 204-এর ঊর্ধ্বে। শুধু এই পর্যন্ত নয়, শেষ ওভারে উত্তেজনা ছিল অন্যরকম। প্রাক্তন নাইট মিচেল স্টার্কের উপর নজর ছিল সবার, কিন্তু সস্তার রোমান্টিক ওভার না করে 3 উইকেটে তুলে নিলেন নারায়ণ। বোলিং দিয়েও দেখালেন তার অমোঘ ক্ষমতা। রান তাড়া করতে নেমে দিল্লি ক্রমাগত চেষ্টা করলো, তবে অক্ষর প্যাটেল ও ফ্যাফ ডুপ্লেসিসের জুটি কোথাও যেন ধরা পাকড় হারাতে দিল না নাইটদের। ফ্যাফ 16তম ওভারে এসে তো দলের হাড় গলিয়ে রাখতে থাকে, কিন্তু নারায়ণের বোলিংয়ে ভেঙে যায় এই মিশনও। তারপর স্টাবস অশুতোষ স্টার্ক সবার উড়ে যাওয়ার পর বিভ্রাজ খানিকটা লড়াই করলেও সময়ের ভারে ভেসে গেল তার মিশন। দেখলেই বোঝা যায় এমন শক্ত পরীক্ষা আর অল্পের জন্য পাশ করা। নাইটরা পেল 14 রানের জয় আর প্লে অফের এক নতুন আলোকে দুয়ার কামনা করলো। এ জয়ের ফলে কেকেআরের সম্ভাবনা আজও জীবিত। 10 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের 7ম স্থানে। পরের সব ম্যাচ জিতলে প্লে অফের স্বপ্ন হবে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি একজনের ব্যাটিং, এক দলের জয়। এই মেসেজটাই ফুটে উঠেছে আজকের ম্যাচে। নারায়ণের ব্যাট ও বোলিং ও রিঙ্কু অঙ্কুশের সাহসী জুটি, রাসেলের শেষ ইম্প্যাক্ট, সব মিলিয়ে আজকের এই যুদ্ধে কেকেআর দেখিয়েছে কখনো ব্যাটে কখনো বলে দল হয়ে খেললে সম্ভব জয়। আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন আইপিএল এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।